গুমের পর ৮ বছর বন্দী জীবনের লোমহর্ষক বর্ণনা দিলেন আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারানো ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, বন্দীদের আহাজারি আর প্রতিরাতে মৃত্যুর ভয় নিয়ে কেটেছে তার এক একটি দিন। বিশ্বের সকল কবি সাহিত্যিক মিলেও আয়নাঘরে বন্দীদের কষ্টের বর্ণনা লিখে শেষ করতে পারবে না বলে মন্তব্য করেন সাবেক এই সেনা কর্মকর্তা। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। মগবাজারের বাসা থেকে ২০১৬ সালের ২৩ আগস্ট আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় জামাত ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে। নানা চেষ্টা করেও দীর্ঘ ৮ বছর আজমির কোনো সন্ধান পায়নি তার পরিবার। শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট আয়নাঘর থেকে মুক্তি পান সাবেক এই সেনা কর্মকর্তা। কিভাবে গুম হলেন আর কিভাবে কেটেছে তার ৮ বছরের বন্দী জীবন, নির্মম নির্যাতন ও আয়নাঘরের সেই লোমহর্ষক বর্ণনা দেন নিজেই। বিভিন্ন সেলকে চিৎকার চেঁচামেচি আহাজারি বিলাপ, আমার বুক ফেটে যেত। আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো। আমি আল্লাহ করতাম, আল্লাহ তুমি এই মজলুম ব্যক্তিদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহনের শক্তি দাও। প্রতি রাত ক্রসফায়ারের আতঙ্ক নিয়ে একটা মানুষ যদি দিনের পর দিন বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয়, আজকে যদি মৃত্যু হয়, আমাকে ছড়িতে মর্যাদা যদি আমার লাশ রক্ষাত অবস্থায় আমার পরিবারের কাছে পড়েছে, মা আত্মীয় কাছে, মানুষের অনুভূতি কি হবে? পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সারা জীবন লেখা শেষ করতে পারবে না। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আমান আজমি বলেন, ৮ বছর আলো বাতাসহীন অন্ধকার ঘরে বন্দী করে রাখা হয় তাকে। সূর্য দেখিনি, চাঁদ দেখিনি, মেঘ দেখিনি, বৃষ্টি দেখিনি, রোদ দেখিনি, আমি বাংলার মাটি দেখিনি, গাছ দেখিনি। আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোট ভেন্টিলেটর ছিল, ওগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত। আমি মাঝে মাঝে তাকিয়ে দেখতাম, তারা একটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে। আমার চোখ ৪১,০০০ বারের মতো আমি হিসাব করেছি এই ৮ বছরে মোট ৩১,০০০ মতো আমার হাত করা পড়েছে। আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে। আমার চোখের কিন্তু চোখ এত জোরে বাচ্চা, চোখের মনি মনে ফেটে যাচ্ছে। সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে গোলাম আজম পুত্র তার গুমের সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। বলেন, রাজনৈতিক কারণে আর যেন কাউকে এমন নিষ্ঠুরতার শিকার হতে না হয়। যত রকমের যত গুম খুন ধর্ষণ রাহাজানি যত অন্যায় বিচার জুলুম হয়েছে, এই সবগুলোর দোষী ব্যক্তিকে একটা একটা করে বিচার করে তাদের যদি যার যে প্রাপ্য শাস্তি তা সে শাস্তি প্রাপ্য তবে সরকারের কাছে আহ্বান জানাই। দীর্ঘদিন গুম থাকার কারণে শারীরিক ও মানসিক নানা অসুস্থতায় ভুগছেন বলে জানান চৌকস এই সাবেক সেনা কর্মকর্তা। কচু ক্ষেত্রে যে ডিজিএফআই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি করেছে, আমরা আজমিকে চাই, আজমিকে চাই। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।